الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر صوموا تصحوا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদে মাহে মুবারক রমাদান অতিক্রান্ত হবার পর পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় প্রথম প্রহরে আমাদের সকল কাজকর্ম থেকে ফারেক করে নিজেকে মসজিদের জন্য প্রস্তুত করে আমরা যথাসময়ে যথানিয়মে মসজিদে আসার তৌফিক প্রাপ্ত হয়েছি যে মাবুদ আপনাকে আমাকে সবাইকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সে মহান মাবুদ আমাদের মালিক আমাদের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্নিধানে হৃদয়ের সবটুকু আবেগ শ্রদ্ধা উজাড় করে আমরা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করছি
আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ এবং সালাম নিবেদন করছি আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান এক শিক্ষক, আমাদের এক মহান এক লিডার, এক নেতা, আমাদের এক মহান ব্যক্তিত্ব, এক স্বপ্নদ্রষ্টা, সৈয়দুল কাওনাইন, শফিউল মুজলামিন, গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক যাকে রহমতের মূর্ত প্রতীক করে প্রেরণ করেছিলেন ১,৫০০ বছর পূর্বে, সমগ্র জীবনের সকল মুহূর্তে যিনি মানবতার কল্যাণ কামনায় ছিলেন ব্যাপৃত, ব্যস্ত, আকুল এবং ব্যাকুল, সে মহামানব আপনার আমার একান্ত প্রিয় রাসূল সৈয়দুল কাওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিবেদন করছি একরাশ দরুদ এবং সালাম। আমরা সবাই একবার মহব্বতের সাথে উচ্চারণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, প্রথমে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আমাদের অনেক ভাইরাই যে পিছনে ছোট ভাইরা, সামনে জায়গা থাকতে ওখানে বসা মাকরুহ, এই মসজিদের সম্পূর্ণ খেলাফ। বাইরে উঠো, সামনে আসো, প্লিজ সামনে আসো। মসজিদের সামনে জায়গা রেখে পিছনে দাঁড়ানো জায়েজ না। এই যে ভাইরা কেন, আপনারা কেন ভাই সামনে আসবো। মসজিদ হচ্ছে আদবের জায়গা, শরীয়তের আদব। আগে আসছেন আলহামদুলিল্লাহ, আগে বসবেন, সওয়াব পাবেন বেশি। তারপরে ২-৪টা হাদিস শোনাই দেয় বিষয়ক। রাসূল কারীম আলাইহিস সালাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল। নবী বলছেন, নিশ্চয় আল্লাহ এবং সকল ফেরেশতারা প্রথম কাতারে যারা বসেন তাদেরকে খাস রহমত নাজিল করেন। তাক সাহাবায়ে রাসূলুল্লাহ আফিস সাফফিস সানি, হুজুর যারা দ্বিতীয় কাতারে আসে তারা পায় না? রাসূল বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল। নিশ্চয় আল্লাহ এবং সকল ফেরেশতারা রহমত নাজিল করেন প্রথম কাতারের উপরে। বলছে, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় কাতারে দেন না? রাসূল আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল। বলছে আল্লাহ এবং সকল ফেরেশতারা রহমত অনুগ্রহ বর্ষণ করেন প্রথম কাতারের উপরে। চতুর্থবার যখন বলতেন, হুজুর দ্বিতীয় তৃতীয় কাতারে দেন না? রাসূল বলতেন, সেখানেও দেন। এই এক হাদিস। রাসূল কারীম আলাইহিস সালাম বললেন, প্রথম কাতারে তো অবশ্যই রহমত নাজিল হয়, তো প্রথম কাতারে ডান দিকে আগে নাজিল হয়। মায়ানুল সফ কাতারের ডান দিক। এজন্য আল্লাহ পাক জামাতের মধ্যে প্রথম রহমত নাজিল করেন ইমাম সাহেবের উপরে, তারপরে ঠিক যিনি পিছনে থাকেন তাকে, তারপরে যার ডানে, তারপরে বামে, তারপরে ডানে বামে, ডানে বামে, এইরকম করতে করতে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত যাও। জুমার দিনে যে ব্যক্তি একেবারে বাসা থেকে সুন্দর করে গোসল করে, উজু করে, সুন্দর পোশাক আশাকে সজ্জিত হয়ে, সুগন্ধি ব্যবহার করে আতর সুরমা লাগিয়ে মসজিদে আসে, প্রথম প্রহরে রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গুসলাল জানাবা, যারা ফরজ গোসলের ন্যায় সুন্দর করে গোসল করে মসজিদে আসে প্রথম প্রহরে, ফাকান্নামা কাররাবা বুদনাতান ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় একটি গাভীন উটনি দান করবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। একটি গাভীন উটনি, গাভীন কেন বলা হলো? কারণ তার দাম বেশি, কয়েকদিন পর আরেকটা বাচ্চা হবে, এর উপকার বেশি। তাকে গাভীর উটনি আল্লাহ রাহে সদকা দান করলে যত সওয়াব। প্রথম প্রহর, 5টা প্রহর জুমার দিনে প্রথম প্রহরে যারা আসছে মসজিদে এসে প্রথম কাতারে বসছে, মাশাআল্লাহ, একটি গাভীর উটনি আল্লাহ রাহে দান করলে, ইখলাসের সাথে দান করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক তাকে সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরপরে যারা দ্বিতীয় প্রহর, যারা দ্বিতীয় প্রহরে মসজিদে আসে অত্যন্ত আদরের সাথে, অত্যন্ত সম্ভ্রম রেখে মসজিদে বসে, কোনো কথাবার্তা বলে না, ডান বাম তাকায় না।
ফাকান্নামা কাররাবা বাকারাতান ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় একটি গাভীন গরু দান করলো। সুবহানাল্লাহ। এইরকম করে তিনি তৃতীয় প্রহরে আসেন, বলছেন তিনি যেন একটি গাভীন বকরি ছাগল দান করলেন। চতুর্থ প্রহরে তিনি আসেন, তিনি যেন একটি মুরগি দান করলেন। পঞ্চম প্রহরে তিনি আসেন এবং তারপরে যারা সবাই যেন ফাকান্নামা কাররাবা বাইরাতান ফি সাবিলিল্লাহ, তারা সবাই যেন আল্লাহর রাস্তায় একটা করে ডিম দান করলো, ডিম। এরপরে যারা সবাই ডিম তোমার এই যে চমৎকার একটি সুযোগ জুমার দিন, এই জন্য আমরা চেষ্টা করব জুমার দিনে আসি, আমরা যদি পিছনে আসি তাহলে পিছনে এসে আল্লাহর বান্দাদের ঘাট ডিঙায়া সামনে আসা, এটা আর একটা বেয়াদবি। আবার তো উনি বেয়াদবি করলেন কেন? আপনি সামনে জায়গা রাখছেন বলে উনি বেয়াদবি করছেন। যদি দেখতেন সামনে জায়গা নাই তাহলে হয়তো আসতেন না। তাহলে যারা সামনে ফাঁকা রাখেন তারাই দায়ী হবে। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন কাপড় পরতাম, আমাদের কাপড় সিট ছিঁড়ে সাধারণত গায়ে, হাঁটুতে, বিভিন্ন জায়গায় ছিঁড়ে। কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন আমাদের গায়ের কাপড় ছিঁড়তো প্রথমে এই বাহুর এখান থেকে ছেঁড়া শুরু করত। বলছে কেন? বলছে আমরা যখন নামাজে দাঁড়াতাম, মসজিদে যেতাম, আমাদের এক ভাইয়ের বাহু আর একজনের সঙ্গে এমন করে লাগানো থাকতো, সীসা ঢালা প্রাচীরের মতো, এই বাহু আর এক ভাই বাহুর সঙ্গে লাগছে, এমন ভাবে রাখছে এখানে সূর্য ঢুকাবার কোনো ছিদ্র নাই। দুঃখজনক, এই সুন্নতটা আমাদের মসজিদগুলো থেকে উঠে গেল। এখনো আমরা করোনায় আছি, সামাজিক দূরত্ব, কেউ কারো গায়ের সঙ্গে লাগায় না। যদি কারো গা লাগে মেজাজ গরম করে, সুন্নতের খারাপ। এই জন্য ভাই, মসজিদ যেতে আসছি, শরীয়ত মেনে আসছি, কাজে প্রত্যেক কাতারে যখন দাঁড়াবো আপনার বাহুর সঙ্গে আরেক ভাই বাহু লাগবে এবং আপনার পা তার পায়ের কাছে চলে যাবে। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি দাঁড়ায় আর দুই মুসল্লির পায়ের মাঝখানে ফাঁকা জায়গা থাকে, তার শয়তান বকরির বাচ্চার মতো ছোট্ট হয়ে ওই দুই মুসল্লির মাঝখানে বসে এবং দুইজনকে অশ্বাসা দেয়, কোরআন বলা দেয়, নামাজ আছে মহাধারিতে, সে গেছে গুলিস্তান। বাস, ভাই কি নামাজ পড়লেন? খুব সুন্দর। হুজুর প্রথম রাকাতে কোন কেরাত পড়ছে? নাই। অথচ তার জানা কেরাতই পড়ছিল, কারণ তার মন তো এখানে ছিলই না। এই জন্য ভাই, মসজিদে আসলে বডি, মাইন্ড এন্ড সোল উই শুড স্টে ইন দিস মস্ক। বডি, মাইন্ড, আপনার জেহেন, যাকাত, মেধা, মনন, আন্তরিকতা সবগুলো নিয়েই মসজিদে থাকতে হয়। বডি আসছে এখানে, মন নাই, কি কথা বলছি হয়তো কানে বাজতেছে, মনে ঢুকতেছে না। যদি আন্তরিকতা, সিনসিয়ারিটি, মনোযোগ, অ্যাটেনশন না থাকে, কাজে যতক্ষণ আমরা থাকবো, যে কোনো মাহফিলে যাব, মনে রাখবেন যখন কোরআন কারীম থেকে, হাদিস রাসূল থেকে কথা বলা হয়, তখন সেই কথা বলা কিন্তু ফরজ। শোনা ফরজ, কোনো কথাবার্তা বলা যাবে না। নো টক। আল্লাহ পাক নির্দেশ করেছেন। আল্লাহ পাক বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَأَنصِتُوا فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় অথবা কোরআন কারীম থেকে আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করো। একটা হিয়ারিং, এটা শোনা একটা, আর লিসেনিং, দুইয়ের মাঝখানে অনেক পার্থক্য। লিসেনিং সাধারণত শিক্ষক যখন ছাত্রদের পড়ায়, লেসন করা হয়, লিসেনিং মনোযোগ দিয়ে শোনা, এটা অ্যাটেন্টিভলি শোনো। আর হিয়ারিং নরমাল শোনা। তা আল্লাহ পাক যেখানে বলছেন নরমাল হিয়ারিং না, লিসেনিং। আর যদি একটা আসামহু মানে নরমাল শোনা, আর একটা হলো আল ইসতিমা, মনোযোগ দিয়ে শোনা, আল্লাহ বলছেন ফাসতামিউনা, অত্যন্ত মনোযোগ দিয়ে, আন্তরিকতা দিয়ে শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকবা। তাহলে যখন কোরআন কারীম তেলাওয়াত হবে,
কোরআন থেকে ওয়াজ নসিহত হবে, কোন ডান বাম তাকানোর দরকার নাই, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। এই দুই কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক অঙ্গীকার করেছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে খাস রহমত প্রাপ্ত হবে। আর যদি কোরআনে কারিমের মাহফিলে যায়, মসজিদে যে ওয়াজ হচ্ছে, আপনি আপনার মধ্যে ব্যস্ততা আছেন, মোবাইল কাঁপতেছেন, বাস বসে বসে মোবাইল, এখানে কি হয় সব চলে গেল, তাহলে এই ভাই ডানে বামে গুনাহগার হবেন, গুনাহগার হবেন। নবী বলেন মান ক্বালা লিসাহিবি উসকুত ওয়াল ইমাম ইয়াকতুব ফাকাদ লাগা, যখন ইমাম সাহেব জুমার দিনে বয়ান করবেন, তখন আপনার পাশে একটা লোক যদি ডিস্টার্ব করে, আপনি যদি বলেন এই না দাঁড়ান তো, চুপ করেন, এই কথা বললে আপনি কবিরা গুনাহগার হবেন। আপনি বলে না চুপ করেন, এই কথা বললে কবিরা গুনাহগার হবেন। তো কি করবেন? কোনো কথা ছাড়া আওয়াজ সব, কারণ আপনি যদি এক কথা বলেন, ও আরেক কথা কয়, দুজন আরেক কথা বলে, এখানে আপনি যদি আরেক কথা, বাস মসজিদে গন্ডগোল জায়গা হয়ে গেল। শয়তান এটাই চাইছিল, হ্যাঁ মসজিদে অলগাউফি, যেখানে কোরআনের কথা শয়তান পায় গন্ডগোল লাগাও। এই জন্য ভাই কেউ গন্ডগোল করলে জবান দিয়ে বলা যাবে না, বরং নিজের মুখ বন্ধ করে গায়ে হাত দিয়ে ইশারা, একদম নিষ্ঠুর। এটা আদব মসজিদের, এটা আদব, এটা কোনো অডিটোরিয়াম নয়, এটা কোনো অডিটোরিয়াম নয়। কিন্তু আমি বানিয়ে ফেলছি আমরা এই চেয়ারগুলো দিয়ে, কি বলবো? আমি বারবার বলতে থাকবো, ইট ইজ মাই ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি। মসজিদ আর চেয়ার এক জায়গা যায় না, যায় না। আমরা অন্য খানা এখানে নত করে আল্লাহর সামনে আপনি কপাল কত করে দেন, আল্লাহ আমি গোলাম তোমার। চেয়ারে বসে গোলামের ভাব হয় না, হয় না। মসজিদে সুন্দর টাইলস করছি, মার্বেল করছি, কার্পেট দিছি, এইটা আপনার চেয়ারের পায়ার ময়লা লাগাবার জন্য নয়, আপনার কপাল ঠেকানোর জন্য দেওয়া হয়েছে। কি ভাই ঠিক না? আমাদের তো অনেক মসজিদে চেয়ার আছে, মানে অনেক নিয়ম। কি রে ভাই, রসুলের জামানায়, সাহাবাদের জামানায় এবং প্রায় 500-800 বছর পর্যন্ত মসজিদে একটা চেয়ার কোথাও ছিল না। কালচার, হাই রে কালচার। অনুরোধ করি ভাই, অনুরোধ করি, আরে একটু কষ্ট হলে হোক, ফরজটা সুন্দর বলবেন। অনেক যুবকদের দেখি এখন দুঃখজনক, সুন্দর নামাজ পড়েছে আরে বলে থাকে যুবক, কিন্তু ছাত্র ন, তুমি সুস্থ নামাজ পড়ে নরমাল চেয়ারে বসতে পারবে না মসজিদে, ওই মাঠে যা বসো, মসজিদের চেয়ারে বসার জায়গা নয়। আমাদের সবগুলো চেয়ার পিছিয়ে হেলান দেওয়া, আর নামাজ না হবে না আপনার। যদি হেলান দিয়ে নামাজ পড়ে, নামাজ হবে না, এক লাগানো যাবে না। এই জন্য হজ আমরা করতে গেছেন, দেখেন ওদের একটু টুল আছে এতটুকু বসার জন্য, হেলান দিলেন সুযোগ নাই। আমার অনেকেই চেয়ারে বসে দেখবেন ঘুমাই দিচ্ছে, এরকম ওই তো শেষ। এই জন্য ভাই, ভাইকে রাগ করলেন, রাগ করলেন নাকি? এই জন্য ভাই চেষ্টা করা উচিত নামাজে। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সবাই জানেন কিরকম মানুষ ছিলেন। তারা আমাদের পথিকৃত, তারা আমাদের আইডল, তারা আমাদের আইকন। ফলো দেন, তাদেরকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি। ওনার শেষ জীবনে চোখে অসুখ হয়েছিল, ডাক্তার বলেছিলেন আপনি ইশারা করে নামাজ পড়বেন, মাটিতে সিজদা দেবেন না, ইশারা সিজদা দিলে চোখ আপনার সমস্যা হবে। আল্লাহ কসম করে বলি, যতদিন বেঁচে আছি কপালটাকে মাটিতে রেখেই নামাজ পড়বো, ইশারা করে পড়বো না। ওইভাবে বলছেন, শেষ জীবনে আমার চোখ নষ্ট হয়ে গিয়েছিল, এরপর অন্য ইশারা দিয়ে নামাজ পড়বো না, কারণ আমি সিজদা করতে পারি, সব অন্য জিনিস। আল্লাহ চাইলে আমি ইশারা দিলেও চোখ নষ্ট হতে পারে। চোখটা অন্ধ হয়ে গেছে শেষ সময়ে, অথচ উনি ইশারা করে নামাজ কালাম বলেন না। আমি বারবার বলি আপনাদের, যেই ব্যক্তি সুন্দর করে বাসা থেকে হেঁটে মসজিদে আসতে পারে, তার জন্য চেয়ারের জায়েজের মশলা দুনিয়ার কোথাও না।
যে ব্যক্তি বাসা থেকে মসজিদে হেঁটে আসতে পারে তার কি অসুবিধা? রাসূল কারীম আলাইহিস সালাম দুইজনে কাঁধে ভর দিয়ে আসছেন ইন্তেকালের 17 দিন আগে, দুইজনে কাঁধে ভর দিয়ে আসছেন, পা উঠাতে পারেন না, ওয়াহুমা তাফুত্তা, পা ধরে হেসকায় আসতেছিল শেষে এরপরে রাসূলের জন্য একটা চেয়ার রাখা হয় না, এসে আস্তে করে বসে গেছেন, এখানে আস্তে বসায় দেওয়া হয়েছে। মসজিদ আমাদের ভাই, এমনিতে পারি না, মসজিদে এসে যে আল্লাহর সঙ্গে আদবের খেলাফ হয়, কি জবাবটা আছে বলেন? কি জবাবটা আছে? যাই হোক ভাই, আমি বারবার স্মরণ করাই দিই যেন আপনাদের কানে থাকে। আমল যদি না করেন আপনি, এটা আপনার ব্যাপার। আমার দায়িত্ব হলো বলা, মা আলাইয়া ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। আপনি যদি আমার কাছে, তো আমি তো কাজী না, আমি মুফতি। যারা কাজী, বিচারপতি, হাইকোর্ট, তারা তাদের কথা মানলে ভালো, না মানলে আদালত অবমাননার শাস্তি হবে আপনার। আমাদের কথা না মানলে কোনো অসুবিধা নাই, এই জন্য তো হয় না। এই জন্য ফতুয়া আর ডান্ডা একসঙ্গে না থাকলে মানুষ কখনো সেটা হয় না। রাসূল শুধুমাত্র মুফতি ছিলেন না, কাজীও ছিলেন, কাজীল কোরআন বিচারপতি ছিলেন। না আমাদের কথা মানলেন না, কে আপনাকে ধরে? তবে একদিন ইনশাআল্লাহ যদি পরকালে বিশ্বাসী হই আর একদিন উঠি হাসরের ময়দানে, সেই দিন কলায় গন্ডায় বুঝবে তোমার কানে আসে নাই আলাইহি আতিকুম নাযীর, তোমাকে সাবধানকারী তো আসে নাই? তখন আপনি নিজেই বলবেন ক্বালু বালা, যে আল্লাহ আসছিল বলে নাই না? ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ওই কঠিন কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা শোনো, তোমার কাছে আমার আলেম ওলামা যায় নাই নাকি? নবীগণ যান নাই? আল্লাহ গিয়েছিল। আল্লাহ বলেন তোমাদের সামনে কোরআনে কারীম থেকে নসিহত করছে কিনা? আল্লাহ করছিল। কিয়ামতের কঠিন দিন সম্পর্কে সাবধান করছিল কিনা? আল্লাহ করছিল। তোমরা কি বলছিলে? তখন তারা বলবে ফাকাতালু ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ বলছে, আল্লাহ আমার মনে বলতো না মিশা কথা কয়, হুজুরদের কোন কাম নেই, আজান দিয়ে খায় আর ফতোয়া শুরু করে, মিশা কথা কয়, এই কথা বলছে। আল্লাহ তাহলে শোনো, আলেমদের কথা তোমার কানে আসছিল, নবীরা আসছিল, রাসূলগণ আসছিল, দ্বীনের দায়ী মুবাল্লিগগণ আসছিল, দাওয়াত দিয়েছে তোমারে, বারবার বলা হয়েছিল, শোনার পরও বলতে ঘাটটা বলে এইসব বানায় সারায় বলে। সুতরাং আজকে জাহান্নামের আগুনে লাঞ্ছিত হয়ে, নিগৃহীত হয়ে, অপমানিত হয়ে তোমার জ্বলতে থাকো, পুড়তে থাকো, আমার সঙ্গে কোনো কথা বলতে পারবে না। তখন তারা বলবে আহা ফালাউ আন্না কাররাতান লানাকুনান্না মিনাল মুমিনিন, আহা যদি আরেকবার সুযোগ থাকে দুনিয়ায় যাওয়ার, সত্যিকার ইসলাম পালন করে আসতাম। আল্লাহ বলেন নো নো, ইউ হ্যাভ নো টাইম টু রিটার্ন ফাদার, আবার চলে যাবে, ওই সুযোগ আর নাই। এই জন্য ভাই, বুদ্ধিমান তো তারা, আল কাইস মান দালা নাফসা, সে ব্যক্তি বুদ্ধিমান যে ইসলামের কথা শুনে আর সাধ্যমতো এটা ধারণ করার চেষ্টা করে, আমল করার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদের বুদ্ধিমানই বলছেন, বাবার উলুল আলবাব, বুদ্ধিমান। সম্মানিত ভাইরা, এই জন্য ভাই আমরা চেষ্টা করি, আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন, যারা রেগুলার নামাজ পড়ি, আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত কপালটাকে ঠেকায়া সিজদা করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করে। চেয়ারে নামাজ পড়া আমার ভাইরা, অসুস্থ একসাথে হুজুর আমি অসুস্থ, সল্লে কায়মান, দাঁড়িয়ে নামাজ পড়া হুজুর পারি না, যে খুবই দাঁড়াতেই পারি না হুজুর, তোরা বলছেন ফাঁকা আইলাম, তাহলে কেন ফরে বসো, হুজুর বসতে পারি না, ফালাউ জন্য তাহলে শুয়ে পড়ো, শুয়ে কিন্তু শুয়ে কিভাবে? রাসূল দেখাই দিলেন, ডাইরেক্ট সিটে শোয়া, পশ্চিম দিকে মুখ করে, বাস বাবা এখানে মুখ ইশারা করবে, আমি রুকুতে আছি, সুবহান রাব্বিল আযীম,
আবার বলে সিজদায় যাও, বলো সুবহান রাব্বিয়াল আ'লা। এইটা এক পদ্ধতি। আর এক পদ্ধতি হলো আপনি কাত হবেন, শুয়ে উত্তর দিকে মুখ করবেন লাশের মতো, বাস করে ডান কাঁধে হয়ে বাস নামাজ পড়বেন। এরপর রসুল বারবার বলা হলো, রসুল কখনো বলেন না সিয়ার নিয়ে সুতরাং সিয়ার করে সুযোগ ইসলামে নয়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলি, সিয়ারের নামাজের কোনো সুযোগ ইসলামে নয়। বা আপনি আমার রাগ করে খুশি হন, ইসলামে চেয়ার নাই, মসজিদে চেয়ার নাই। আমি অনুরোধ করবো একটু কমাই দেন ভাই, যারা পারেন। একান্ত সমস্যা হলে ফরজটা অন্তত দাঁড়িয়ে বলুন, একটু কষ্ট হলে হোক, ইসলামের জন্য একটু কষ্ট হলে হোক। এই আপনি তো বাজারে যান, 2 হাতে ব্যাগ নিয়ে ঘোরেন, সকালে মর্নিং ওয়াকিং করেন, ঘোরাফেরা করেন, তখন তো আপনার ব্যথাটা কিচ্ছু বুঝি না, বসি যায় হুজুর গাড়ি না, হুজুর কোমরে ব্যথা, হাঁটু, বাস দেখি ব্যথার জায়গা নাকি এটা, আইলেই ব্যথা। রমজান আসলে কিছু লোকের গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, পেপটিক হয়, নানান রোগ হয়, বাস রমজান আসলে ওই মসজিদ আইলে ব্যথা, কোমর ব্যথা, বুক ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা, খালি ব্যথা ব্যথা। দয়া করে ভাই, আমি মনের খবর রাখি না, উনি রাখেন। অনেকে মসজিদে এসে বসে নামাজ পড়তে লজ্জাবোধ করে, লজ্জা লাগে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চেষ্টা করেন ভাই, রাগ করেন না, মনে করবেন এটি ইসলামের কথা। আপনি খোঁজেন, নিজেও খোঁজেন যায় কোন হাদিসে স্বর্ণালী যুগে মসজিদে একটা চেয়ার কোথাও ছিল কিনা দেখেন আপনি, না, নাই। যাক, এগুলো মসজিদের আদব। সম্মানিত ভাইরা, আমি এখন আসি, আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আনআমের 160 নম্বর আয়াত, আর ছোট্ট দুটো হাদিস তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করে, আল্লাহ পাক তার বিনিময়, তার সওয়াব কমপক্ষে 10 গুণ বাড়ায় দেন। বলেন না ভাই সুবহানাল্লাহ। কমপক্ষে 10, দাঁড়ালাম না, কমপক্ষে 10। কারণটা কি কমপক্ষে 10 কেন? আর একটা আয়াত আল্লাহ বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ বলছেন, আমার রাস্তায় যারা আমার সন্তুষ্টির জন্য দান করে, তাদের দৃষ্টান্ত ওই দানকারীর মতো, ওই ব্যক্তির মতো, ওই কৃষকের মতো, যে একটা বীজ বপন করলো জমিনে, সেখান থেকে একটা কাণ্ড হলো, সেই কাণ্ড উঠলো, সেখান থেকে 7টা শীষ হলো, এক একটা শীষে 100 করে দানা হলো। তাহলে একটা বীজ, একটা শস্য থেকে একটা কাণ্ড হলো, শীষ হলো 7টা, এক এক শীষে কয়টা ভাই? 100। তাহলে মোট কতগুলো হলো? আল্লাহ পাক বুঝালেন, দান করা হলো এই সওয়াব। যেই ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা ইখলাসের সাথে দান করলো, মানুষকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ পাক ওই রকম 700 পর্যন্ত বাড়ায় দেই। পরে আবার বলছেন কি, যদি বান্দার ইখলাস আরো ভালো হয়, আমার জন্য একবার পাগল করা, আমার আবেগ টুনটুন ইখলাসে ভরপুর, যদি বান্দার আবেগ আরো ভালো হয়, তাহলে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছে 700 বেশি আরো অনেক অনেক গুণ বেশি বাড়ায় দেয়। এজন্য বলা হয় ওরা কমপক্ষে 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এজন্য রমাদান মাসে একটা হাদিস আমরা বলতাম, যে ব্যক্তি রমাদান মাসে একটা ফরজ পালন করলো, সে যেন অন্য মাসে
অন্য মাসের 70টা ফরজ পালন করলো, বলা হয় হাদিসটা একটু দুর্বল। কারণ এখানে 70 গুণ 700 গুণ বলা হচ্ছে, এখানে আল্লাহ আরো দিব 70 কেন খান্ত হবে? রমজানের সওয়াব 70 খান্ত না, এটাই কথা। আনা আজজি বিহি, রোজা কেবলমাত্র আমার জন্য, আমি যা ইচ্ছে বান্দাকে দিব, কেউ পারে না। এটা আসল কথা। সম্মানিত ভাইরা, তাহলে একটি ভালো কাজ করলে আপনি কমপক্ষে কত গুণ সব পাবেন? 10 গুণ। এইটা বাড়তে যে 700, যদি 1400, 3 সবাই 2100 হয়, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। কারণ তুমি একবার হলো আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে, হে আমার বান্দারা, দুনিয়ার সব বান্দারা শোনো, তোমরা সবাই ফকিরনি, তোমরা ফকিরনি বাচ্চা, আমি আল্লাহ হলাম একমাত্র ধনী। আল্লাহ বলে আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, এই ফকিরের বই হলো ফুকারা। আল্লাহ আমরা ফকির সব, উনি একমাত্র ধনী, তার ভান্ডারে কোনো অভাব নাই। 10 থেকে শুরু, এটা বাস বাড়তে বাড়তে কোথায় যে আল্লাহ ছাড়বেন, এটা আল্লাহ কি ভালো জানেন। এই জন্য ভাই 10 ধরি, আমরা 10 ধরি। তাহলে একটা হিসাব আসছে, একটা হাদিস যে বললাম, মুসলিম শরীফ হাদিস, রাসূল বলেছেন, মান সামা রমাদান, যা রমজান মাসের 1 মাস সিয়াম পালন করে, 30 দিন ধরি আমরা, 1 মাস। আরবিতে 29 অথবা 30 হয়, আরবিতে 31 নাই 28 নাই, 29 অথবা 30, 31 নাই 28 নাই। আচ্ছা, তো সাধারণত 30 হলে 30টা রোজা, আর এক একটা রোজার দ্বারা যদি আল্লাহ 10 গুণ বাড়ান, মানে 10 দিনের গুনাহ মাফ। ধরুন এক একটা রোজায় 10 দিনের গুনাহ মাফ। কারণ এটা আয়াতে বললাম, যারা একটা নেক কাজ করে, কল্যাণমূলক কাজ করে, আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেন। একদিন রোজা দিয়ে 10 দিন কভার হয়ে গেল, 10 দিন কভার। আর বলেন তো ভাই, 30 দিন রোজা দিয়ে কয়দিন কভার হয়ে গেল? 300 দিন। আর বছর কয় দিনে? 360। ধরো 365 বলি আমরা, বাকি 360 দিন বছর। আর আপনি 30 দিন দিয়ে মাপ পারেন কয় দিনের? 300 দিন। বাকি থাকলে কয় দিন? এই 60কে কভার করার জন্য আল্লাহ পাক রমাদান মাসে রোজার মতো মর্যাদা দিয়ে রমজানের পরে আরো 6টা দিলেন। 6 10 7 যেন ফিরা হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল ব্যাখ্যা দিয়েছেন, সিয়ামু ফি শাহর রমাদান বিআশারতি আশহুর, রমজান মাসের 1 মাসের সিয়াম দিয়ে 10 মাসের গুনাহ মাফ, 10 মাস 300 দিন গুনাহ মাফ। আর শাওয়াল মাসের 6টা দিন দিয়ে আল্লাহ পাক বাকি 60 দিনের গুনাহ সব মাফ করে। তার মানে যে ব্যক্তি রমজানের 30 দিন 1 মাস আর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কা সিয়ামুদ দাহর, সে যেন সারা বছর রোজা রাখলো। সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, এখন আসি আরেক দিকে একটু। এটা হলো হাদিসের কথা, সওয়াবের কথা। জাগতিক কিছু ফায়দা আছে, আপনারা যারা শিক্ষিত মানুষ তাদের নলেজে থাকার কথা। অটোফেজি শোনেন না ভাইরা? শোনেন নাই? অটোফেজি একটা গবেষণার কথা বলি আপনাদের। জাপানি এক বিজ্ঞানী, তার নাম ইশোনিরো উশিমো 2016 সালে একটা গবেষণা করলেন। মানব শরীরে যত আমাদের রক রেশা আছে, নারী ভুঁড়ি আছে, সবগুলো নিয়ে গবেষণা করলেন। আমাদের যে ভেন, শিরা, উপশিরা আছে, আমরা যে সারা বছর খাই দাই, জন্মের মতো খাইতে 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 বাস আমাদের শিরা উপশিরায় মেদ জমা হয়, চর্বি জমা হয়, বহুত জমা হয়। জমা হইতে হইতে যদি এটা ক্লিয়ার না করা হয়, তাহলে এর কোলেস্টেরল নাকি কয়টা রক্তের মধ্যে কি জমা হয়ে যায়, বাস নিয়ন্ত্রণ না হলে স্ট্রোক করে ফেলে, রক্ত সঞ্চালিত দিতে পারবে। এতটুকু ছিদ্র যদি রক্ত মোটা হয়, এর মধ্যে অনেক কিছু জমা হয়, চর্বি অথবা আরো ফ্যাট ম্যাট জমা হয়, মুশকিল। উনি গবেষণা করলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 12 থেকে 15 ঘন্টা যদি কিচ্ছু না খায়, তাহলে মানুষের শরীরে যে ভেনগুলো আছে, অনেকগুলো শিরা যে অনেক চর্বিতে আক্রান্ত হয়ে থাকে,
উনি বলছেন যে আমাদের প্রত্যেকে বাসায় যেমন একটা ময়লা রাখার জন্য একটা ডাস্টবিন থাকে, ডাস্টবিন কিছু হলে ওরা ফেলে দেই, সময় করে ওটা আমরা সরাই ফেলি ওখান থেকে। অথবা যারা ল্যাপটপে কম্পিউটারে কাজ করি, কম্পিউটারে আবর্জনা সাফের জন্য একটা জায়গা আছে, রিসাইকেল বিন আছে না ভাই, ওখানে ফেলে দেয়। আচ্ছা, ডাস্টবিন ধরি, রিসাইকেল বিন ধরি, আর আমাদের শরীরে যত কিছু খাই, আপনার লাগবে ধরেন 100 ক্যালোরি, খাইছেন 500 ক্যালোরি, বাকিটা যাবে কই? আছে ওখানে, অতিরিক্ত হয়ে আছে, অতিরিক্ত ভাই ফ্যাট হচ্ছে, চর্বি হচ্ছে, হয়ে যাচ্ছে না কোথাও, ওরা পায়খানা যায় না, পেশাবে যায় না, ওখানে জমা হয় এক জায়গায়। এই এখানে একটি ডাস্টবিন মতো আছে, ওই শিরার মধ্যে একটি জায়গায় ডাস্টবিন আছে, যতই খায় ওখানে জমা হয়, জমা হয়, জমা হয়। আমাদের খাওয়ান, আমাদের মাংস, মাছ, আমাদের যা খায় সবগুলো জমা থাকে ওখানে, সারা বছর খাইতেছে 11 মাস, ওখানে জমা হচ্ছে। ওইটাকে পরিশোধন করা, পরিষ্কার করার সময় পাচ্ছে না। উনি বলছেন যদি বৎসরের সুনির্দিষ্ট একটা সময় যদি যায় বান্দা, আল্লাহর বান্দা মানুষের যদি খানা দানা একদম অফ করে দেয়, ডেইলি 12 থেকে 15 ঘন্টা 16 ঘন্টা, তাহলে যদি এটা কন্টিনিউয়াসলি 15 দিন চলে, তাহলে 15 দিন চলার পরে অটোফেজি শুরু হয়ে যাবে। অটোফেজি মানে হচ্ছে, অটো মানে স্বয়ংক্রিয়, ফেজি মানে খেয়ে ফেলা, মানে নিজে নিজেই যে খেয়ে ফেলে। তো বলছেন যখন কোন মানুষ 12 থেকে 15 ঘন্টা 16 ঘন্টা উপোস থাকে, কিচ্ছু খায় না, তখন তার শিরগুলো শুকনো হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, তখন তারা ক্ষুধার্ত বোধ করে, তখন তো খাদ্য আসতেছে না, এমন খাবে কি? তখন তারা খোঁজে ভিতরে কিছু আছে কিনা। এইবার নজরটা ওই যে ডাস্টবিন ছিল, যত চর্বি, মাংসের চর্বি, মাছের যা সবগুলো জমা আছে, যায় ওখানে খাওয়া শুরু করে। 15 দিন পরে শুরু হয়ে যায় না, তারপর বাকি 15 দিন খায়া 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 বাস ঈদের দিনে সবগুলো জার্ম, সবগুলো ব্যাকটেরিয়া, সবগুলো কোলেস্টেরল, সবগুলো খায়া বান্দার শিরা, উপশিরা, তার রগ রেশা, ভেইন সবগুলো ক্লিয়ার করে ফেলে। এই গবেষণা জমা দিলেন তিনি 2016 সালে, দিয়ে উনি চিকিৎসা বিজ্ঞানে এই যে ডক্টর ওশিমো, উনি নোবেল প্রাইজ পেলেন উনি 2016। আর আমাদের অটোফেজি রসুল দিয়েছেন 1400-1500 বছর আগে। উনি তো অটোফেজি কম নাই, কিন্তু অটোফেজি এইখানে ওই বিজ্ঞানে এখনো বেঁচে আছেন। উনি প্রত্যেক বছর রমজান মাস আসলে মুসলমানের মতো উনি উপোস থাকেন, কিচ্ছু খান টান না, কারণ অটোফেজি বলে মুসলমানদের মতো যদি কেউ রেগুলার এরকম অটোফেজি করে, ওনার ভাষা অটোফেজি, আমার হলো সিয়াম। সিয়াম মানে খানা দানা থেকে বিরত থাকা, আর উনি হলো অটোফেজি, অটোমেটিক খেয়ে ফেলানো। যদি বলেন, উনি বলছেন যদি কোনো বান্দা, কোনো মানুষ বছরে এরকম যদি 30-35টা দিন যদি এরকম অটোফেজি করে, এই ব্যক্তির ভিতরে বিশেষ করে ক্যান্সারের জার্ম থাকার কোনো সম্ভাবনা না, কারণ ক্যান্সারের জার্ম যা থাকে সব খেয়ে ফেলে। সম্মানিত ভাইরা, ওই যে আয়াতটা বললাম, যেই ব্যক্তি একটা নেক কাজ করে কমপক্ষে আল্লাহ 10 গুণ বাড়ায় দেন। আজকে পড়ে যা বুঝলাম, সুবহানাল্লাহ বলেন না ভাই একটু সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা 30 দিনের মধ্যে 3 দিন অটোফেজি করে, মানে 3 দিন রোজা রাখে, 30 দিনে 3 দিন, তাহলে এক একটা রোজা দ্বারা 10 দিন কভার করে ফেলে। 10 দিন কভার, 10 দিন বান্দা যা খাইছে বাস এক রোজা গেল। মাসে যদি 3টা রোজা কেউ রাখে একটানা, তাহলে 1 মাসের যত খানা দানা সব রিফ্রেশ করে বান্দা একবার ফ্রেশ হয়ে উঠতে পারে। রাসূল কারীম আলাইহিস সালাম আজ থেকে 1500 বছর পূর্বে প্রত্যেক মাসে চাঁদের 13, 14, 15 রোজা রাখতে বলছেন না? কত অবিজ্ঞানী! এই জন্য ভাই, ইসলাম বুঝি আর না বুঝি, বিশ্বাস থেকে পালন করো, আপনার মধ্যে সকল কল্যাণ আল্লাহ নিহিত রেখেছে। হয়তো অনেকটা বুঝি না, যতক্ষণ ইসলাম আসে নাই ততক্ষণ ওই থিওরি ঠিক না। একবার বলা হলো, গ্যালিলিও বললো কি যে সারা পৃথিবী ঘুরে সূর্য স্থির। তারপর আরেকজন আসলো, না না পৃথিবী স্থির, চন্দ্র ঘুরে। আরেকজন আসে বললো, কারণ না না পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, সবাই ঘুরে। আর এই কথা তো আল্লাহ বলছেন কোরআনে,
প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে তারা পরিবর্তিত হয়। সুতরাং এখানে যখন আসছে বিজ্ঞান সঠিক। এই জন্য ভাই, যদি আমরা প্রত্যেক মাসে, রাসূল 3 দিন রাখতেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, মাসে 3 দিন রাখতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাসে 10 দিন রোজা রাখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তো রোগ এরকম ছিল না, আমাদের মতো ভুল ছিল না, অসুস্থ ছিল না, উনি অক্ষম ছিলেন না, এবং সাহাবায়ে কেরাম সবাই ছিলেন যোদ্ধা। রাসূলের এরকম নিয়মিত কোনো সেনাবাহিনী ছিল না, সব সাহাবী সেনাবাহিনী, সবাই আর্ম ফোর্স, কারণ শারীরিকভাবে অত্যন্ত ফিট ছিলেন তারা। রাসূল বলছেন সুমু তাসিহু, তোমার একটা হাদিস, রাসূল বলছেন বেশি বেশি রোজা রাখো, সুস্থ থাকবে, বেশি বেশি রোজা রাখো, সুস্থ থাকবে। যত রোগ, আরবের এক বিখ্যাত বিজ্ঞানী হাতিম ইবনে কালদা, তিনি বলছেন আল-মাইদা পাকস্থলী হচ্ছে সকল রোগের সূতিকাগার। আমাদের যে খাই, এই পাকস্থলী সকল রোগের সূতিকাগার। যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ রোগ হবে না। হযরত আলী একবার তার ছেলে হাসানকে ডাকছেন, বাবা শোনো, আমি তোমাকে নসিহত করি, যে বলেন 4টা নসিহত করবো, শোনো, মনোযোগ দিয়ে শুনবে। যে বলুন, বলছেন লা তাজলিস আলাল মাইদা ইল্লা ওয়া আনতা জা'i। প্রচন্ড ক্ষুধার্ত না হলে খাবারের পেটে বসবা না। ক্ষুধা নাই, পেট ভরা আবার বসতো না, বসবা না, ক্ষতি হবে। যখন প্রচন্ড ক্ষুধা লাগবে তখন খেতে বসবা। 1 2 নম্বর, অকুম মিনহা ওয়া আনতা তাশতাহি। খাবার ছেড়ে তখন ওঠো যখন তোমার আরো খাওয়ার ইচ্ছা আছে, মানে আরো ভালো লাগতেছে। একবারে এই পর্যন্ত খাওয়ার দরকার নাই, আরো ক্ষুধা আছে, তখনই উঠো, পেটটা একটু ফাঁকা থাক। 2 3 নম্বর, ওয়া আহসিনিল মাজগা। যেটাই খাওয়া ভালো করে চাবায় চুবায় মুখের মধ্যে পুশ করে তারপরে খাওয়া। 3 ওয়াক্ত হাজাতিকা ক্বাবলা আন তানাম। শোয়ার আগে পেশাব পায়খানা বেগ সেরে তারপরে ফ্রেশ হয়ে শোবা। যদি এই 4টা করতে পারো, যদি এই 4টা কাজ করতে পারো, বাবা, আমি তোমার বাবা আলী বললাম, জীবনে কখনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। হাসান বলছেন, আব্বার কথা মানছিলাম, আমার জীবনেও পেটের কোনো অসুখ হয় না। বাচ্চা 49 বছর, আর হাসান তাকে 20 পান করে বানানো হয়েছিল। 49 বছর হায়াতে বাচ্চার উনি, কিন্তু ওনার কোনো রোগ হয় নাই। এই যে আমরা পারি না ভাই, যদি পারতাম তাহলে আমরা ওইরকম সুস্থ থাকতাম। তার মানে হলো খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য আসছে রমজান। অনেক ভাইরা একটু সিগারেট টানেন, এখন বলে হুজুর পারি না, হুজুর চেষ্টা করে পারি না। আরে ভাই, আপনি তো 16 ঘন্টা পারছেন রমজান মাসে, যদি একটু জিদ ধরতেন, 16 ঘন্টা পারলাম সিগারেট ছাড়া, এখন পারবো না কেন? যদি একটু চেষ্টা করেন পারবেন। ইট মে পসিবল, এটা সম্ভব আপনার যদি সদিচ্ছা থাকে। এই জন্য ভাই, যারা পান জর্দা খান, সিগারেট খান, দয়া করে চেষ্টা করুন, কোন লাভ নাই, অপচয়। পানের মধ্যে কোনো কল্যাণ নাই, আর সিগারেটের মধ্যে আছে কবিরা গুনাহ। আগে বলা হতো মাকরুহ তাহরিমি, এখন ওলামায়ে কেরাম বলছেন না, সিগারেটের মধ্যে তামাক, একবার নির্জলা তামাক, টাটকা তামাক, কাঁচা তামাক, এটা একবার মারাত্মক জিনিস। এটা দিয়েই তো জর্দা তৈরি হয়, এটা দিয়ে সিগারেট হচ্ছে, সুতরাং এটা ক্ষতিকর। রাসূল বলছেন, অনেকে বলতে পারে না, এটা ক্ষতি হয় না, তো আমি তো জর্দা দিয়ে পান খাই, সিগারেট খাই, না কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় না বলে এটা জায়েজ, ওনার ধারণা। রাসূল কি বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিস বেশি পরিমাণ খেলে বান্দা ক্ষতি হয়, ওই জিনিস অল্প পরিমাণ খাওয়াও নিষেধ। তার মানে যে ব্যক্তি সিগারেট খায়, জর্দাতে পানও খায়, যদি ওকে এতগুলো জর্দা একবার খাওয়াই দেন, দেখবেন 10 মিনিটের মধ্যে বাধা নাই। কি ভাই, ঠিক না? তাহলে বুঝা গেল কি, বেশি পরিমাণ খাইছে, মাথা গেছে, নেশা ছিল এখানে। রাসূল বলতে, যে জিনিস বেশি পরিমাণ খেলে মাথা নষ্ট হয়, ওই জিনিস অল্প খাওয়াও হারাম। সুতরাং সিগারেট এবং জর্দা হুকুম এক, জিনিস এক, হুকুম এক। যারা জর্দাতে পান খান, মন খারাপ করেন না ভাই,
আরব বিশ্বে জর্দা হারাম, জর্দা হারাম, তামাক আরে একই জিনিস। ওই পাতা দিয়ে একটু বাস, একটু ফ্রেগ্রেন্স দিয়ে, সুবাস দিয়ে, ঘাম দিয়ে জর্দা করলো। জর্দা আমাদের মতো আলেমরা জর্দা দিয়ে পান খায় মসজিদের মিম্বারে বসে বয়ান করতেছে, কেউ মুখ ধরি না। হুজুর ঘন্টা আমি জর্দা খাইছি তো হাকিমপুরি শোভা খুব ভালো খাইছি জর্দা, এখানে বসে ওয়াজ করে করে বসে নাই। কিন্তু এই হুজুর যদি একটা সিগারেট ধরে এখানে, তো নামাজ পড়ে হুজুর আগে সাইজ করি, কেউ বলতো না জিনিসটা কি দুটাই তামাক, একটা তামাক সরাসরি তামাক আর একটা জর্দা। এই জন্য ভাই অনুরোধ করি, যারা পান খান, পান সুপারি খাইতে পারেন, গোড়া নাই, যদি উপকার হয় খান, জর্দা দয়া করে বাদ দেয়, জর্দা বা সিগারেট বাদ। এই জন্য ভাই আসুন, বলতে চাচ্ছিলাম আমরা প্রত্যেক মাসে চেষ্টা করব 13, 14, 15 রোজা রাখা, যদি পারি প্রত্যেক সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব। আর সারা বছর রোজা নাই, শুক্রবার রোজা রাখতে রাসূল নিষেধ করছেন। সারা বছরটায় যদি রাখা হয়, শুক্রবার আগে একটা অথবা পরে একটা, 2টা রোজা মিল করে রাখা। এই জন্য আমরা চেষ্টা করব, আমিও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন ভাই। যদি মাসে 3 থেকে 5টা রোজা রাখি, বিশ্বাস করুন আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক রোগ ব্যাধি থেকে আল্লাহ পাক নিজ দায়িত্বে হেফাজত করবে, দেখবেন ইনশাআল্লাহ। আর যদি আমরা ওই খাদ্যের 4টা বললাম, হাসানের উপদেশ আরেকবার বলি, ক্ষুধা পর্যাপ্ত না লাগলে খাইতে বসবেন না, যখন বলবেন একটু ক্ষুধা থাকতেই উঠে যাবেন। আবার যা খাবো যেন একবার সাবাই সুবায়া, হাঁসের মতো, হাঁস খাই কি মুখে থাকতো বাস। গরু, গরু খালি যে টক করে খায়, কারণ গরু তো জাবর কাটতে পারে, আপনি জাবর কাটতে পারেন না। গরু আবার বাসায় দেয়া নিরিবিলিতে সব করে বমি করে নিয়ে মুখে আনে বা জাবর কাটে, আবার সে কাজ করে। আমাদের তো জাবর নেই, তার মানে আমাদের কাজটা করতে হবে একবারে, যা খাবো একবারে। একটু সময় নিয়ে খান, বলা হয় গোপ বসে খাওয়া না, গোপ বসে খাওয়ার দরকার নাই, একটু সময় নিয়ে খাই, তাহলে যা খাবো ভালো করে খাবো, চাবায় খাবো। আর শোয়ার আগে অবশ্যই পেশাব পায়খানা সেরে তারপর শুভ, ইনশাআল্লাহ দেখবেন আপনার শরীর ফ্রেশ লাগবে। আশা করি আপনার তেমন কোনো রোগ ব্যাধি হবে না। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে যেন এই শরীয়তের এই সিস্টেমটা, এই খাদ্যাভ্যাস যেন আমরা রপ্ত করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মেহেরবানি করে সে তৌফিক নসিব করেন। বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।